করুক না, ঠিক আছে মা। ঈশ্বর যাকে যে কর্তব্যের জন্য রেখেছে তাকে সে কর্তব্য করতেই হবে। কেন আমি করব, কেন ও করবে না, এই জিনিস ভাবলে তো জীবন চলবে না মা। 3 তারিখ অর্থাৎ সোমবার ছিল। আয়ুষ্মানের এক্সাম শুরু হয়েছে, ফাইনাল এক্সাম। এরপর ওর ক্লাস 6 হয়ে যাবে। তোমাদের চোখের সামনে দিয়ে সেই ছোট্ট আয়ুষ্মান কতটা বড় হয়ে গেল। তো যথারীতি যাওয়ার সময় একটু দইয়ের ফোঁটা ছেলের কপালে দিয়ে দিলাম। বড়দের থেকে আশীর্বাদ নিল, ঠাকুরের কাছে আশীর্বাদ নিল সবার আগে। তারপর ওর বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর শুরু হবে আমার প্রত্যেক দিনের কাজ। চলো ভিডিওটা দেখতে থাকুন। মাকে আমাদের 3 তলাটা দেখাতে নিয়ে এসেছি। এই যে এইটা হচ্ছে, মানে আমার টাইলসটা পছন্দ হচ্ছে। ঢোকো 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 না, ঢোকো। প্লেন কি এটা? অ্যান্টি স্লিপ। ঢোকো, অ্যান্টি স্লিপ। না এই দেওয়ালগুলো, এইটা ঠিক আছে। ময়লা বোঝা যাবে না, ছাড়ো না। মনে আবার খুঁতখুত করছো কেন? সুন্দরই তো আছে গো। নতুনত্ব একই ধরনের, ভালোই হয়েছে। আবার চেঞ্জ না এইটা তো আমারটা। হ্যাঁ এগুলো তো আমার কিচেনের হচ্ছে। না এই তো চওড়া করবে কেন? হ্যাঁ দেওয়াল থাকবে, আর ওদিকে বাড়ালাম না কারণ ওইদিকে স্কুল না, যদি অবজেকশন করে। এই দিকটা যেমন বাড়িয়েছি, দেখেছো? কোন দেওয়াল? হ্যাঁ দেওয়াল তো রং হবে। উপরে ডিজাইন দেখেছো? ওপরটা দেখো, এখানে সব এই ভেতরে ভেতরে লাইট বসবে। এইটা রান্না। হ্যাঁ রান্নাঘর কোথায় করবো? রান্নাঘর তো আমার করতেই হতো। তাই তো মডিউলার কিচেনই তো করছি। এই দেখো তো, আমি বলছি এখান থেকে হচ্ছে না, এইখানে আরেকটা করছি, মানে কেক টেক বানাবার রাখতে অসুবিধা হয় না যখন আমি কেক টেক বানাই। বড় আর এই বাথরুম, আসলে আমার বাথরুমটা দেখো। আমার বাথরুমে এখনো টাইলসটা পাতা হয়নি দেওয়ালে। না আমাদের তো না, ট্যাঙ্ক বসবে না তো তাহলে ছাদে। আসো এই ঘরগুলো দেখো। আসো এই ঘরটা তো দেখো। এই ঘরটা তো আমি নিজে যে ঘরে ছিলাম ওই ঘরের সাইজে, এই সেম পরপর। না বারান্দা রেখে কি হবে, ঘর ছোট হয়ে যায়। আমার তো না রান্না বারান্দা ছিল, হ্যাঁ এর নিচেই আমার রান্নাঘর ছিল, মানে বারান্দা যেটা তোমরা এখান থেকে দেখতে পেতে। এই যে এই চেয়ারগুলো মা দেখো গাড়ি নিয়ে এসছে, এগুলোকে পালিশ করতে। একজন ডেলি ব্লগার হিসেবে যখন আমি কাজ করা শুরু করি, তখন আমি আগের থেকেই একটা প্ল্যান করে নিয়েছিলাম যে আমার নিজস্ব জীবন থেকে যে শিক্ষা আমি পেয়েছি, সেটা আমার জীবনের, আমার বিবাহিত জীবন হোক বা যে জীবন আমার চলছে সেই জীবনের সাথেই রিলেটেড হোক বা পাস্ট হোক, সব কিছু থেকে যে শিক্ষা গ্রহণ করেছি তার ছাপ যেন আমার ভিডিওতে থাকে, বা যে পজিশনে আমি চলছি সেই ছাপ যেন আমার ভিডিওতে থাকে এবং সেটা যেন রিয়েলিস্টিক হয়। তো প্রত্যেক মেয়েরই দেখবে তার বাবা মায়ের একটা বিয়ে নিয়ে আশা থাকে। বিশেষ করে আমি জানি না যাদের বিশেষ করে যাদের সার্ভিস মানে চাকুরিজীবী ফ্যামিলি ছিল যেসব মেয়েদের, তাদের দেখবে মানে ফ্যামিলিরও একটা ইচ্ছে থাকে যে তাদের মেয়ে একজন গভর্নমেন্ট সার্ভিসের হাতেই বা পাত্রস্থ হবে, এরকম কিছু। তো আমাদেরও সেরকমই ছিল।
কিন্তু জীবনের সাথে সাথে চলতে গিয়ে আমি যেটা ফিল করেছি, আসলে আমি নিজে মনে করি যে আমার চিন্তাধারা না আমার পরিবারের সকলের থেকে অনেকটা আলাদা। আমি ভীষণ ছোট থেকেই একটু আধ্যাত্মিক মনস্ক, সবার থেকে আমার চিন্তাধারা একটু অন্যরকম। তো এখন না আমি যখন বড় হয়েছি আর মাও যখন আমার কথাকে এখন গুরুত্ব দেয়, তখন আমিও মাকে না আসল সত্য বা সত্যাসত্য কথার পৃষ্ঠে কথায় উঠে আসে। তো মা ভাবে যে এত জামা কাপড় আমি যখন কাচ্ছি, মা এখনও বলে তুই এত জামা কাপড় কাচবি? আমি বলি হ্যাঁ মা আমি কাচি তো, আমি পারি। এখনও মা বিশ্বাস করতে পারে না যে আমি হাতে এত জামা কাপড় কাচতে পারি। হয়তো তোমাদের কাছে জিনিসটা খুব অবাক লাগবে, কিন্তু এটা সত্য। তো এই সমস্ত কথোপকথন আজকে আমার মায়ের সাথে যখন হচ্ছে, আমি ভাবলাম ভিডিওতে সেগুলো রেখে দেবো, যে মাকে আমি এখনও বোঝাই যে মা এই স্ট্যাটাস সিম্বল বলো বা তো এই সব কিছু না এত ভেবে চিনতে মানুষের জীবনে হয় না, বিশেষ করে বিবাহিত জীবন তো হয়ই না যে আমাকে এই দেখে বিয়ে করলে তবে আমি সুখী হতাম, সেটা কখনোই সম্ভব হয় না। তো আমার মনে হলো আজকে এই টপিকটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, গল্প করতে করতে আমার কিন্তু স্নান সেরে পুজোও দেওয়া হয়ে গেল। গুড ইভিনিং। আমাদের লাঞ্চ হয়ে গেছে, জানো তো ভিডিওটা আজকের একদমই করতে পারছি না, আসলে কালকের রাতে না আমার ভালো করে ঘুম হয়নি, যার ফলে কি মানে ঘুম হয়নি কি অনেকটা রাতে আমি শুয়েছি। আর আয়ুষ্মান এত নড়াচড়া করছিল, ওরও একটা টেনশন কাজ করছিল, আজকে ফার্স্ট ডে ছিল। তো পড়াশোনা যতই কমপ্লিট থাকে, একটা ফাইনাল এক্সাম একটা টেনশন কিন্তু বাচ্চা বলো বড় বলো সবার মধ্যে কাজ করে। এই এত নড়াচড়া করছে রাত 1টা পর্যন্ত, আমি যে সকালে উঠাবো কি করে? চলে আসো, এখন ছেলেকে নিয়ে একটু শোবো। দেখুন আমার চোখ টোকের অবস্থা দেখো, চোখ মুখ সব মানে কি অবস্থা দাঁড়িয়ে গেছে পুরো চোখগুলো। উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি ঠিকঠাক করে ব্লগ করব। আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেনটা মা করেছিল, আমি ওই ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, এই ছিল আমাদের রান্না। তারপরে মহাদেবের পুজো করলাম যেহেতু সোমবার, আর কাচাকুচি আজকে ছিল প্রচুর, সেই সব কিছু কমপ্লিট করেছি। রাতের মধ্যে ভিডিও এডিট করে রাখতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি যতই চাই ছোট করতে ভিডিওটা, ততই দেখি এত কিছু শ্যুট করেছি আর এত মানে কথা বলেছি তোমাদের সাথে, মনের কথা, ভালো কথা, সেগুলো আমি কাটতে পারি না, হলে মনে হয় কবে বলবো, আবার ভুলেই যাব। আমি পরে ভুলেই যাব। তো সেই জন্য আমার এডিটিং যেহেতু করে উঠতে পারি না রাত্রিরে, সকালবেলা এডিটিংয়ের চক্করে এই মোবাইলেই এডিট করি, এই মোবাইলেই শ্যুট করি, অর্ধেক কাজ আমি শ্যুট করতে পারি না, জানো এই হয়ে যাচ্ছে সমস্যা। না হলে কত সুন্দর করে ব্লগ আমি গুছিয়ে করতে পারবো। না কোথায় অফ, কি বলিস তুই। আর ওপরটা একটুখানি হওয়ার অপেক্ষায় রয়েছি, হয়ে প্রায় আসবে, পুজো দিয়ে দিতে পারবো, খুব শীঘ্রই পুজো হবে, পুজোর প্রস্তুতি নিতে হবে, তখন ঘরদোর পরিষ্কার করে তারপরে পুজোর জিনিস কেনাকাটা করতে হবে। পুজোতে কি পরবো, কোন শাড়ি পরবো সেটা আমি অলরেডি কিনে রেখে দিয়েছি। আয়ুষ্মানের এক্সামটা শেষ হয়ে যাওয়ার অপেক্ষা, না হলে হোলিতেই মোটামুটি পুজোটা হয়তো হোলিতে পুজো দিতে পারবো না, কারণ রং আছে, তারপরে লাইট টাইটগুলো আনার ব্যাপার আছে, সেগুলো লাগানোর ব্যাপার আছে, বাবা এগুলো ঠিক করে রাখা। আর এই দেখো এখানে না আজকে চলে এসছে যে গ্র্যানাইট, মানে আর্টিফিশিয়াল যে গ্র্যানাইট অর্ডার করেছিলাম, তোলাটা খুব ডিফিকাল্ট হচ্ছিল, তাও উঠে গেছে পুরো 3 তলায়। আর এই যে এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছিলো আমার, এখন পরবো হচ্ছে আমি মহাদেবের পাঁচালি। সোমবার তো অ্যাকচুয়ালি স্নান করে যখন পুজো করি তখনই আমার পাঁচালি পড়া হয়ে যায়, কিন্তু আজকে সব কিছু দেরি হচ্ছে, বাড়িতে কাজ, তারপরে আয়ুষ্মানের এক্সাম, সব কিছু নিয়ে না নাজেহাল অবস্থা। দেখছো না ঠিকঠাক করে ক্যামেরা সেট করে যেভাবে আমি ব্লগ করতে ভালোবাসি সেভাবে করতে পারছি না। ছোট হলেও আমার বন্ধুরা সবসময় বলে পায়েল তুমি ব্লগ দিও, একটু যতটুকু শেয়ার করবে 5-6 মিনিটের হলেও দিও। এই যে তোমরা এগুলো বলো তখন মনে হয় সত্যিই তো, তারা যখন আশা করে বসে থাকে যে পায়েল আসবে, তখন আমি যদি না যাই এটা কিছু মানুষের প্রতি খুব অন্যায় হয়। চলো আগে বাবার পাঁচালি পড়ি, তোমরাও শোনো, তোমাদেরও ঘরের নেগেটিভিটি অনেকটা দূর হবে। দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে, বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে, উদ্দালক কৃষি কহে বিপত্তি ভঞ্জন। সোমনাথ বলি ডাকে উতঙ্গ সুজন, দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি, কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি, পুষ্পদন্ত রাখে নাম রজতভূধর, জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর্মাম্বর, তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি, তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি, নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ, অনন্ত বলেন মোরে অনন্ত পাবন, কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি, সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি, কুলহ রাখিল নাম সর্বমূর্তিধর, দিগ্গজ
দিগ্গজ গণেরা বলে দিকপতিশ্বর, সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষিরাজ তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ, পর্বগণ সবে মোরে বলে পর্বপতি, সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি। গরুর রাখিলা নাম, গরুর রাখিলা মোর নাম খগেশ্বর, গালব রাখিল রাম সর্বসিদ্ধিকর, যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায়, ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায়, নকুল রাখিল নাম নকুলীশ্বর, সহদেব রাখে নাম ভীমবজ্রধর। ওম নমঃ শিবায়, 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 তো মহাদেবের আমি নাম জপ করি, যখন যে ঠাকুরের নাম মনে হয় তারই নাম জপ করি। নাম জপ করাটাই হচ্ছে মেন জিনিস, জানো তো। যদি কেউ প্রেমানন্দ মহারাজের মানে বাণী শোনো, তারা বুঝবে যে জপে কত শক্তি আছে। আমি নিজে এখন ফিল করি, উপলব্ধি করছি যে নাম জপ করলে না, সত্যি বলছি, যে পাপ কর্ম করেছি বা যেটুকু মনে হয় যে এই কাজটা অন্যায় হয়েছে, সেটাও আস্তে আস্তে মন থেকে চলে যায়, আর খুব শান্ত হয়ে যাবে তোমার মন। এমনকি বিভিন্ন ধরো শারীরিক কোনো সমস্যা হচ্ছে, দেখবে সেটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে। এটা আমি নিজের উপলব্ধি থেকে তোমাদের বলছি। যে কোনো নাম জপ করতে পারো, যখন যে ঠাকুরের নাম মনে হবে তার নাম জপ করো। জপ করা নিয়ে কথা, আর মানে ঠাকুরের নাম নেওয়া অন্তরে অন্তরে, এটা খুব 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 তোমার মনে শক্তি দেবে। আর তোমার চারপাশে যত বাধা বিপত্তি থাকবে সেগুলো আস্তে আস্তে সরে যাবে, তুমি নিজে সেটা উপলব্ধি করতে পারবে। চলে এসেছি কিচেনে, একটু চা বানাবো। না, আমার ম্যাক্সিমামটাই নিচের দিকে হচ্ছে, যেগুলো ড্রয়ার, তারপরে তোমার নিচে বাসন রাখার সমস্ত থালা টালা রাখা সব নিচে, মানে তুমি টানলেই সব পেয়ে যাবে। আর উপর দিকে করছে কি বলতো, ধরো বড় বড়, ধরো মাসকাবাড়ি যে আটার প্যাকেট, বুঝতে পারলে? না, আমার তো হাত যায়। চিন্তা করতে হবে না, চিন্তা অত বেশি বেশি করবে না। আমি দাঁড়িয়ে হাত বুঝেছিস, এগুলো করে নি, এগুলো আলোচনা আমাদের বাথরুমের অবস্থা আমার প্রথমেই যখন লাগাবে এগুলো তুমি খেয়াল করবে। আমি আমার বাড়িতে সোফার সব সামনে টেবিলের উপর আমি গুছিয়ে রাখতে পারি, আমি বসে বসে এগুলো হাতে পাবো, বুঝেছিস? ওটা অনেক সুবিধা হয়, বুঝেছো? আমার কথা চিন্তা করবে, মায়ের কথাটা বলতে কথাটা যুক্তি আছে। এই যে এই ক্যাবিনেটটা অনেক উঁচু, আরেকটু নিচু হলে সুবিধা হচ্ছে। করুক না, ঠিক আছে মা, ঈশ্বর যাকে যে কর্তব্যের জন্য রেখেছে তাকে সে কর্তব্য করতেই হবে। কেন আমি করব, কেন ও করবে না, এই জিনিস ভাবলে তো জীবন চলবে না মা। মা, সবাই সবকিছু হিসেব করে জীবনে চলে না মা, আর সবার হিসেব করে জীবন সেভাবে তাকে নিয়ে যায় না। তার স্বামী গভর্নমেন্ট সার্ভিস করেছে, তার স্বামী করে না, তাতে কি এসে যায়? তোমরা তো স্বামীরা গভর্নমেন্ট সার্ভিস করেছে বলে কি তোমরা তার সংসার টেনেছো? তা তো করোনি। আশা করি আমার পয়েন্টটা আমি মাকে কালকে বোঝাতে পেরেছি, যে দেখে শুনে করা সেটা সবসময় জীবনে হয় না, সবাই কি তা করতে পারে। তো এই সমস্ত কথোপকথন এখন যখন হয়, আমি খুব শান্ত মতন মাকে বলতে পারি। তার কারণটা কি জানো তো? তার কারণ একটাই, যে আমার ডিসিশনটা ভুল ছিল না। যদি আমার ডিসিশনটা ভুল হতো তাহলে হয়তো আমি কথাগুলো বলতে পারতাম না। আর সত্যি বলতে ঈশ্বর যেটা তোমার কপালে লিখেছেন সেটাই হবে। মা, এই যে গভর্নমেন্ট সার্ভিস, এগুলোর কোনো ভ্যালুই নেই, কিচ্ছু নেই। সারা জীবন তোমরা কষ্ট করেছো, তুমিও সারাটা জীবন কষ্ট করেছো। কষ্ট বলতে এটাই বলতে চেয়েছি, আমার মা কিন্তু আমাদেরকে একা মানুষ করেছেন। বাবা চাকরি সূত্রে বাইরে থাকতো, তো মাকে যথেষ্ট পরিশ্রম করে দুটো বাচ্চা মানুষ করা, আমার দাদু ঠাকুমার দেখভাল করা, সব মা একা হাতে করেছে। আমার দাদু ঠাকুমা অসুস্থ থাকতো, তারপরেও মা আমাদের নিয়ে কোথাও যেত না,
কোথাও গেলেও সেখানে থেকে তাড়াতাড়ি দুপুরবেলা চলে আসা, তো সেই সমস্ত কথোপকথনই মাকে বলছিলাম যে হিসেব করে যদি তুমি দেখো তাহলে জীবনে সবাই কিছু না কিছু নিয়ে স্ট্রাগল করেই, পরিশ্রম করেই, তারপরেও তুমি যে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে সুখে থাকতে পারো সেটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, তার উপরে আর কিচ্ছু নেই। অনেকে চাকরি নেই, ব্যবসা নেই, তারপরেও দেখবে তার বাড়িতে কত সুখ শান্তি থাকে। তো আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। খুব ছোট শ্যুট করেছিলাম, তাই যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। খুব তাড়াতাড়ি রুটিন ব্লগ আবারও নিয়ে আসবো, একটু ফ্রি হয়ে নিই।